মিঠো পথে মিঠো সুরে, মিঠো পথে মিঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। মিঠো পথে মিঠো সুরে, মিঠো পথে মিঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জন ডাকে আমি আছি তার সদা। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জন ডাকে আমি আছি তার সদা। দয়াল বলে ও গুরু, কৃষ্ণ বলে ও গুরু, পরিপূর্ণ হবে আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। ঘরের বাতি পথে কোলাম সাথে, অন্তর দিয়ে যে জন ডাকে আমি আছি তার সাথে। দয়াল বলে ও গুরু, কৃষ্ণ বলে ও গুরু, পরিকর্ণা হবে আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। মিঠো পথে মিঠো সুরে, মিঠো পথে মিঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। আচ্ছা মামা, কে যেন গান গাইতে গাইতে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করলো, আমার তো ঠিক দেখা যায়নি। আচ্ছা আচ্ছা কে বলো তো তুমি? আচ্ছা তুমি কে বলে তো? আমি? সে কি আমাকে চেনো না? কি গো মায়েরা, তোমরা কি আমাকে চেনো? চেনো? আমি কে বলো দেখি? কে? বাড়াই ঘরে বুড়ি, বড়াই বুড়ি, বাড়াই ঘরে নয়, জেনে আমরে নেই, উল্টা পাল্টা। আমি হলাম বৃন্দাবনের বুড়ি মাসি, বড়াই বুড়ি, আবার অনেকে বলে বুড়ি মা। আচ্ছা এবার বলো তো তুমি কে? আরে তুমিও আমায় চিনতে পারছো না? না রে, আমাকে তো সবাই চিনে গো। সত্যি? হ্যাঁ গো। তাই আমি কে জানো? সেই জুটিলার মেয়ে কুটিলা। নামটাই যার এমন ভয়ানক, কি ভীষণ কুটিলা। কি গো, দেবশ্রী, শতাব্দী, চম্পা, বিমলা, কমলা, কত নাম আছে। জটিলা, কুটিলা, এরকম নাম কোনোদিন শুনেছেন? মানে কতটা ভয়ানক, খতরনাক, বিপজ্জনক। আচ্ছা কুটিলে মাসি গো, একটা কথা বলছিলাম যে তুমি ভালো আছো? আমি শ্যামামাদের খুব ভালো রয়েছি। ও মাসি, হ্যাঁ তুমি ভালো আছো? আমি আই এম ভেরি ফাইন। মানে সেই কবে দেখা হয়েছিল, অনেক দিন থেকে তো দেখা হয় না। সংসারে দিনের পর দিন এত কাজ চলছে না, আর কোথাও যে আত্মীয় বাড়ি যাব, তারপরে উপরে একটা মানে বাড়তি কাজ পড়ছে, চুল ছাড়ানো। তোমাদের এদিকে আছে নাকি? আছে?
আর বলুন, মানুষ চুলে মরে গেল একবারে। সারাদিন শুধু করে মরতেছে আর সিরিয়াল দেখতেছে, ভালো কিচ্ছু আর করে। তবে একটা জিনিস আমি বলতে পারি, পরচর্চা পরনিন্দা অনেক জায়গায় একটা মেয়ে, অনেকগুলো মেয়ে বসে যে পরনিন্দা পরচর্চা সেটা বন্ধ হয়ে গেছে, এখন শুধু ছিঁড়া ছিঁড়ে কারবার। আচ্ছা আচ্ছা কুটিলে আমি একটা কথা বলি, বলো বলো। রঘুদার ঘরে আছে নাকি ছিঁড়া ছিঁড়ি? আছে ছিঁড়া ছিঁড়ি কারবার আছে নাকি? ওইটা আগে থেকে উঠেই যে ছিঁড়ে ছিঁড়ি। আচ্ছা যাইবার হোক, আমি কুটিলে আমি একটা কথা বলবো ভাবছি। সেই কতদিন আগে একবার তোদের বাড়িতে এসেছিলাম, তখন একটা ছোট্ট তালপাতার কুটিরে তুই তোর মা তোর দাদা মিলে অতি কষ্টে দিন কাটাতিস, আর আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছিস। বলি ক বছরের মধ্যে কোথায় পেলি এত টাকা আর কতগুলো ঘর বাড়ি বানালি? অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। আচ্ছা একটু খুলে খুলে বলবি কি? আমরাও তো গরিব মানুষ, যদি শুনে কিছু করতে পারি। তুমি শুনবে মাসি? হ্যাঁ রে। আরে শুনবে কি, ভালো করে দেখে নাও। বল। দেখে নিয়েছো? হ্যাঁ। এটা ওটা মায়ের বাড়ি। আরে কি করে করেছি জানো তো? আমরা গোয়ালা ঘরে ওই দধি দুধে বেচাকেনা করি না, চারখানা বাড়ি বানিয়েছি মাসি। চারখানা? আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একখানা বাড়ি নির্মাণ করতে কত ধার দেনা করে ফেলতে হয়, আর এই জটিলার মেয়ে কুটিলা বলছে সামান্য দধি দুগ্ধ বেচাকেনা নাকি চারখানা ঘর বানিয়েছে। আচ্ছা চারখানা ঘর কেমন কেমন করে একটু বল দেখি শুনি। শুনবি? বল। এটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নাও। বেশ। মাসি দেখে নিয়েছো? এটা হলো আমার মায়ের বাড়ি। বেশ। পেছনে দেখেছো? হ্যাঁ। থাকার বাড়ি 2। ও পাশে হ্যাঁ। রান্নার বাড়ি 3। এ পাশে হ্যাঁ। মন্দির দেখেছো? কত সুন্দর মন্দির দেখেছো? হ্যাঁ। আমার শ্যামা মা আছে, আরো যেন কি 21 গৌরাঙ্গ আছে। ও মহাপ্রভু দেখেছো? খুব ভালো রে, কত ভালো লেগেছে। এত কষ্ট করে আমরা মন্দিরটা করেছি জানো তো। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এত ভক্ত সেবা, এত ভগবানের আগমন, এত দেবদেবীর পূজর্চনা, এমন হরিনাম সংকীর্তন সহজ ভাগ্যে হয় না। প্রতি বাড়িতেই তো ছেলে জন্মগ্রহণ করে, অন্নপ্রাশন হয়, কিন্তু এই পরিবারে এমন একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার জন্মদিনে, যার শুভ অন্নপ্রাশনে ভগবানের নিবেদিত অন্নপ্রসাদ তার বদনে তুলে দেওয়া হবে, তাই না? তাই ওই সন্তানকে আপনারা সকলে মিলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন। ওই সন্তান যেন পরবর্তীতে কৃষ্ণ ভক্তে পরিণত হয়, যেন 5 জনে 10 জনের একজন হতে পারে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, দেশের দশের মান রাখতে পারে, সকলে যেন সুখ্যাতি অর্জন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা কুটিলে বলো মাসি। এটা তোর বাড়ি, সেটা তার বাড়ি, ওটা আমার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, তাই না? কত ঘর বিশ্ব সংসারে আমরা দেখি, কিন্তু কালের নিয়মে যখন তার ডাক আসবে সব ঘর বাড়ি পড়ে থাকবে, একদিন আমাদেরকেই চলে যেতে হবে, তাই না? এই সংসার রূপ রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকে অভিনয় করে চলেছি। এই সংসারে আপনি মায়ের অভিনয় করছেন, সে বাবার অভিনয় করছে, সে দাদার অভিনয় করছে। তবে একটা কথা মনে রাখুন, এই অভিনয়গুলো একদিন ফুরিয়ে যাবে, তাই না? একদিন সমস্ত অভিনয় মান অভিমান একদিন মাটির সঙ্গে মিশে যাবে। এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়, কান্না হাসি বন্যা মিলায় মিথুন নীরবতা, হায় গো কেহ আসে কত আসনি
আসি এই ভবে সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভবে সব কিছু ফেলে চলে যেতে হবে। দুদিনেরই খেলা হারিয়া না যায় হায় গো। কে হয় আসে কে হয় যায় গো, কে হয় আসে কে হয় যায়। এই পৃথিবী প্রাণশালা কে হয় আসে কে হয় যায় গো, কে হয় আসে কে হয় যায়। কেহ কাঁদে হারাই বুকের রত, কেউ করে হায় হায় মলিন বদ। কেউ বা কাঁদে হারায়ে নীরব, কেউ করে হায় হায় মলিন বদন। কেউ কাঁদে হারাই বুকের রত, কেউ করে হায় হায় মলিন বদ। ও কেউ বা কাঁদে হারায়ে বুকের রতন, কেউ করে হায় হায় মলিন বদন। সুন্দর সৃষ্টি বিধির এই বিধান, সুন্দর সৃষ্টি বিধিরে বিধান। আলেরি সোতে যখন মারিবেই টান, সুন্দর সৃষ্টি বিধিরে বিধান। কালিনীর সাথে যখন মারবে টান। দুদিনেরই খেলা হারিয়া না যায় হায় গো। কে হয় আসে কে হয় যায় গো, কে হয় আসে কে হয় যায়। এই পৃথিবী প্রাণশালা কে হয় আসে কে হয় যায় গো, কে হয় আসে কে হয় যায় গো, কে হয় আসে কে হয় আসে কে হয় যায়। মরণাঙ্খন মাত্র কেন শরণাং যুগে যুগে এসেছি যখন যে বুড়িমা ও গো কালিয়া, তুমি তুমি যেও না চলিয়া। বুড়িমা বুড়িমা যেও না চলিয়া। বনমালিয়া ও গো কালিয়া, তুমি তুমি যেও না চলিয়া। যেও না চলিয়া। ও গো কালিয়া, ও গো কালিয়া, মধুর প্রীতি ভুলিয়া, মধুর প্রীতি ভুলিয়া। যেও না চলিয়া। বনমালী ও গো কালিয়া, তুমি যেও না কিছু তো বলো। রোহিত
অমন করে বলো না বিনোদিনী, অমন করে বলো না। রহিতে নাজিস একা বৃন্দাবন, দিও না ব্যথা রাধারে পরাণে। ফেলো না প্রেমের বাঁধন, ফেলো না, ফেলো না প্রেমের বাঁধন, ফেলো না খুলিয়া মধুর প্রীতি ভুলিয়া, মধুর প্রীতি ভুলিয়া, যেও না চলিয়া বনমালিয়া। ও কালিয়া, রাধে যেও না চলিয়া, যেও না চলিয়া। আরো কিছু বলো। ব্রজবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার চল পড়ে ধোলাতে লুটিয়া। বুড়িমা সখী, হিয়া মাঝারে এত বেদনা। ব্রজবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার চল পড়ে ধোলাতে লুটিয়া। যমুনা পুলিলে বাঁশি, যমুনা, যমুনা পুলিলে বাঁশি কে বাজাবে কদম তলায় কানু আসিবে আবার। কাঁদিবে যমুনার ঢে, কাঁদিবে যমুনার ঢে দুকুল ছাপিয়া। যেও না চলিয়া বনমালিয়া। যেও না চলিয়া, যেও না চলিয়া। চলে যেও না, তুমি চলে যেও না, ও গো বন্ধু। যেও না চলিয়া, যেও না চলিয়া। দেখো গো ব্রজবাসী, তোমরা ভালো করে চোখ মিলে তাকিয়ে দেখো, ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথার চোখে জল। বুড়িমা কাঁদো রাতে কাঁদো, যতদিনে পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ 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 বলে কেঁদে যাও রাধেই। কৃষ্ণ বলে কাঁদায় যে কত সুখ, কৃষ্ণ নামে কাঁদায় যে কত শান্তি, কত আনন্দ, কত প্রেম। কৃষ্ণ ভক্ত না হলে কোনোদিন কৃষ্ণ প্রেম অনুভব করা যায় না রাধে। বুড়িমা সাগরের মাঝে পাতিয়া সজ্জাও, শিশিরে মোর কিবা ভয় রাধে। তবে তোমায় একটি কথা বলি শোনো রাধে, তোমার সকল কান্নাকাটির অবসানে ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। এবে কান্নাকাটি ভুলে যদি পসরা নয়ে মাথে অষ্টসখী করে সাথেই চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজি মোদের এই কৃষ্ণ দর্শন। বুড়িমা গো, রাধে গো, তুমি যখন আমায় এত করে বলছো, তুমি যাবে রাধে? আমি কি তোমার কথা অমান্য করতে পারি? বেশ বেশ কথা দিলাম, বেশ আমি তোমারই সঙ্গে তোমারই মতো করে আমি যাব আমার সেই প্রাণবোধর দর্শন। রাধে। কিন্তু বুড়িমা গো, বলো বিনোদিনী, তুমি এখন বলে দাও আমায় কি করতে হবে? নবসাজে সজ্জিতা হও, সখীগণ সাথে নাও, দধি পসরা মাথে নাও, চলো সেই যমুনার পথেই, যেথায় হবে আজি মোদের এই কৃষ্ণ দর্শন। তবে তাই হোক, তোমারই কথা মতো, তোমারই কথা মতো আমি আমার সকল সখীগণদের ডেকে বেশ ভালো করি
ভালো করে একটি দধি দুগ্ধের পসরা সাজিয়ে রাধে বিক্রয় ছলনায় আমরা যাব সেই মথুরা বাজারে শ্যামদল। বেশ বেশ, কিন্তু বুড়িমা, বলো রাধে। আচ্ছা তুমি তো তখন কি করবে বলো তো? বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত ব্রজগোপী দধি পসরা সাজিয়ে আমার অপেক্ষায় বসে আছে রাধেই। আমি যাব আর তাদেরকে সাথে করে নিয়ে আসবো। তাই তুমি নাকি? তৈরি থেকো রাধে, তুমি তৈরি থেকো। এই এখন আমি আসি গো, আসি। এসো বুড়িমা এসো। বুড়িমা যেন আমায় কি বলে গেল, আজ কতদিন পরে নিয়ে যাবে আমার সেই প্রাণগোবিন্দের দর্শন। আহা, আজ যে আনন্দ ধরে না, আর বিলম্ব করব না। আমি আমার বুড়িমার কথা মতো সকল সখীগণদের ডেকে দেখি, বলি কোথায় গেলে গো? এই ললিতে, এই বিশাখা, এই বিশাখা, তোমরা শীঘ্র করে আমার কাছে এসো, কাছে এসো। আসছি রাধে, আসছি। তুমি আমায় ডেকেছো, তোমার ডাক শুনে কি আমি এখানে থাকতে পারি বলো? তাই সবাই মিলে আমরা রাধা নাম গাইবো। সবাই মিলে গাইবে তো? তাহলে সবাই মিলে আমরা রাধা নাম গাইবো। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দা বনধাম। সবাই মিলে একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দা বনধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাস লীলা, বৃন্দাবনে রাস লীলা, করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে, দুটি বাহু তোলে, জগায়ার মাথায় নাচে, হরি হরি বলে। গৌরার নিতাই নাচে, হরি হরি বলে, জগায়ার মাথায় নাচে, দুটি বাহু তোলে। মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, রাম বলো রাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বাঁশি তালে নাচিছে মদন, তারি তালে নাচিছে গিরি গোবর্ধন। বাঁশি তালে নাচিছে মদন মোহন, তালে তালে নাচিছে গিরি গোবর্ধন। বৃন্দাবনের পাখিগুলো, বৃন্দাবনের পাখিগুলো গাইবে গুণ রাধা নাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম,
বলো বলো রে, আমার ডাকেছো কি কারণে? ও সখী, তোমায় কেন ডেকেছি জানো? আজ একটি আনন্দের সংবাদ দেওয়ার আছে। আনন্দের সংবাদ? হ্যাঁ গো। বলো বলো রে, কি সেই আনন্দের সংবাদ? কিছুক্ষণ আগেই বুড়িমা এসেছিল আমার কাছে, আর এসে কি বলে গেল জানো? কি বলে গেল রে? আজ আমাদের দধি দুগ্ধে বিক্রয় ছলনা নিয়ে যাবে সেই মথুরা বাজারে শ্যামদল। এ তো খুব আনন্দের সংবাদ। হ্যাঁ। বলো বলো রে, সেই জন্য আমায় কি করতে হবে? আর কি করতে হবে মানে ও সখী, একটি ভালো করে পশরা সাজাতে হবে। আর তার থেকে বড় কথা কি জানো, আমি তো এতদিন পরে আমার প্রাণবধূ দর্শনে যাব, তার সাথে সাথে আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে। সাজাতে হবে? হ্যাঁ গো। এই শিশুরাই আজকে এমন সুন্দর করে সাজাবো যা দেখে তোমার সে তোমায় চিনতে পারবে না। চৈতি ফুলে কি বাঁধে এসে রাঙা রাতে, আহা চৈতি ফুলে কে বাদে শিরাগা রাখি, কোমরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির আখি। প্রেম ডোরে তা হৃদয় পড়েছে বাধা পড়েছে আখি ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধে এসে রাঙা রাখে। কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস এ ফুল তোরা। কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস এ ফুল তোরা। আমি ফুলস্বরে দিয়েছি এ মন, আমি ফুলস্বরে দিয়েছি এ মন। বাসর সাজিয়ে তোমায় ডাকে, কোমরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির আখি। চৈতি ফুলে কি বাঁধে এসে রাঙা রাখে, আহা কি বাঁধে এসে রাঙা রাখে, আহা কি বাঁধে রাঙা রাখে। বেশ বেশ, অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যালো সখী, আর বিলম্ব করব না, আমরা শিরো করে ভেতরে যাব। আর যাওয়ার সময় আমার সে প্রাণগোবিন্দে জয় দেব আমি বলবো, আমার সাথে সাথে তোমরাও বলবে, আর ভক্তিমতী মায়ের আমরা স্বর্ণারও বলবে। আপনারা সবাই মিলে বলবেন, আজ আমরা যাব শেষ। তাহলে আমরা সবাই মিলে দুটি হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে বাহুতে বলুন একবার কৃষ্ণ বলে, বাহু তুলে এসো সবাই, মধুর শ্রী বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্রান্তি ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি।
কে কইবে? যার ঘরে ঠাকুর গাছ সে কইবে, আর আমি কইব, মোর দুই লোকে কইব, আর কেউ কইবে না। কারণ আমরা জয় বললে কি হবে গো? মহাপ্রভু নিজে জয় দিবে কি? মহাপ্রভু কি নিজে জয় দিবে? জয়। কার্তিক ঠাকুর কি জয়? নারায়ণ ঠাকুর কি জয়? আচ্ছা আচ্ছা, দেখো হরিনাম সংকীর্তন হয় কলিযুগের একমাত্র জীবের উদ্ধারের মুক্তি। হ্যাঁ হ্যাঁ, পসরাটা আমাদের অনিমেষ বাবু তৈরি করতেছে, আপনারা যান, পসরা ওই এখানে এনে দেবে। হ্যাঁ, আপনারা সকলে হরিনাম শ্রবণ করছেন, জানেন কি প্রয়াগে বিরাট মহাকুম্ভ মেলা চলছে, তাই না? মহাকুম্ভ, শুধু কুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ। এখনো বহুদিন ধরে চলবে কুম্ভ মেলা। 144 বৎসর পর এই কুম্ভ মেলা এসেছে, আমাদের জীবনে আর আসবে না। প্রত্যেক 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়, 12 বৎসর অন্তর পূর্ণকুম্ভ, এবং 144 বৎসর পরে হবে মহাকুম্ভ। সেই মহাকুম্ভে বহু দেশ বিদেশ থেকে বহু মানুষ, বহু যোগী মুনি ঋষি, সাধক সাধিকা, গন্ধর্ব কিন্নর, নেতা মন্ত্রী, চোর ডাকাত সকলে এসেছে। কারণ মহাকুম্ভ মেলাতে প্রয়াগ তীর্থে স্নান করে সকলে পুণ্য অর্জন করতে চায়। সর্বমোট কথা হলো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম। তার নিদর্শন যদি পেতে চান, কুম্ভ মেলায় চলে যান, দেখবেন 45 কোটির মতো লোক হয়েছে। 45 কোটি, 45,000 নয়, 45 কোটি ভক্তের সমাগম হয়েছে প্রয়াগরাজে। তাহলে পৃথিবীতে এত বড় অনুষ্ঠান, এত বড় ধর্ম সমৃদ্ধ সম্মেলন অন্য কোথাও হয়নি। এটা আমাদের পরম সৌভাগ্য, এটা আমাদের খুব গর্বের যে সনাতন ধর্মের পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো প্রয়াগ তীর্থে। তাই যারা গিয়েছে তারা খুব ভাগ্যবান, যারা যেতে পারেননি বাড়ি থেকেও প্রণাম জানাবেন, কারণ এই কুম্ভের যে অনুষ্ঠান আর কিন্তু হবে না। তদ্রূপভাবে আমার এই যে অনিমেষ ভাই, তার জীবনে একটা অনুষ্ঠান করছে কি না, তার ছেলের মুখে জানি, কিন্তু না, মা ছিল তার কৃষ্ণ ভক্তিমতী। প্রত্যেক দিন কি করতো না, নারদ মুনির আশ্রমে নারদের শ্রীবদন থেকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করত। আর ওই কথা শ্রবণ করে করে মায়ের পেটের ভেতরে বাচ্চাটাও একটু একটু করে হরি নাম শ্রবণ করছে। দেখবেন মায়ের চাল চলন যেমন, সন্তানেরও চাল চলন তেমনই হয়। তাই মায়ের পেটের ভিতরে ওই শিশু সন্তান প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে অসুরের ঔরসজাত সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে ভূমিষ্ঠ হলো। কৃষ্ণ ভক্ত হয়ে কান্না করলো কৃষ্ণ কৃষ্ণ বলে। হিরণ্যকশিপু কত দাস দাসী, পাত্রমিত্র কত কত কিছু করলো ছেলেটাকে মেরে দাও, কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাই আমার মায়েরা যদি কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে দেখবেন সংসারে পৃথিবীতে 1 বৎসরের মধ্যে 1 মাসের মধ্যে ঝগড়া, হিংসা, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি সব কিছু বিলুপ্ত হয়ে যাবে যদি মায়েরা কৃষ্ণ ভক্তিমতী হয়। যদি মা সব সময় সন্ধ্যাবেলা ওই চুল ছাড়ায় আর সিরিয়াল দেখে, সে ছেলে কি কৃষ্ণ ভক্ত হবে? সে বেরিয়েই তো তাহলে সর্বপ্রথম মাটিকে ভালো হতে হবে, জমিকে ভালো হতে হবে। আগাছা যদি নাশ করা যায় তবেই জমিতে ভালো ফসল ফলে, না হলে হয় না। তাই আমাদের দেখবেন কীর্তন, যাত্রা, নাটক, অর্কেস্ট্রা যা কিছু হোক, আগের দিকে আমার মায়েরা বসে থাকে। কেন কেন বসে থাকে? বাবারা বসতে পারে না, দাদারা বসতে পারে না, সকলেই বসতে পারে। মায়েরা বসে কেন না, মায়েরা হলো পৃথিবী গড়ার কারিগর। এই মায়েরা যদি লোকশিক্ষা, লোকচেতনা,
চেতনা ফিরে পায় তাহলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এই যাত্রা, কীর্তন, বাউল, নাটক, অর্কেস্ট্রা সব কিছু হলো লোকশিক্ষার আঙ্গিক। তাই এই লোকশিক্ষা গ্রহণ করবার জন্য আমার মায়েরা ছুটে যায় যাত্রার আসরে, কীর্তনের আসরে, হরিনাম